টি-20 অধিনায়ক হতে আগ্রহী লিটন দাসকে পারফরমেন্স দিয়ে আগে দলে নিজের অবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন লিগে তার কোচ খালেদ মাহমুদ। আর পেস বোলার বলে তাসকিন আহমেদকে বিবেচনার বাইরে না রাখার পরামর্শও দিয়েছেন। ঈদের ছুটি শেষে মাঠে ফিরেছে ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো একাডেমি মাঠে ঘাম ঝরাচ্ছে। ব্যতিক্রম নাজমুল শান্ত। ব্যাট বলের প্রস্তুতির চাইতে গুরু সালাউদ্দিনের কাছে সমস্যা তুলে ধরলেন এই বাঁহাতি ব্যাটার। ফর্মহীনতা কাটিয়ে উঠতে পারছেন না, কোচও মনোযোগ দিয়ে শুনলেন। পরামর্শ দিয়ে এবার গেলেন লিটন দাসের কাছে। এলকেডিরও সময়টা ভালো যাচ্ছে না। টি-20 নেতৃত্বে এগিয়ে থাকলেও লিটনকে দলে প্রত্যাবর্তনে নজর দেবার পরামর্শ লিগে তারই কোচ খালেদ মাহমুদের। তাকে দিবে আগে দলে নিবে কি নিবে না এটা আগে চিন্তা করতে হবে। সেই দলেই না থাকে আপনি ক্যাপ্টেন নিয়ে কীভাবে চিন্তা করবেন, যেহেতু সে ছিল না। আগে সে দলে ফিরুক, তুমি যদি তার উপরে কনফিডেন্ট থাকে। আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের মধ্যে টপ ব্যাটসম্যান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অধিনায়ক হতে চান তাসকিন আহমেদও, তবে বোর্ডের আগ্রহ কম। বোর্ড সূত্র বলছে তাসকিন পেস বোলার হওয়ায় চোটের সম্ভাবনা বেশি, তাই ঢাকা এক্সপ্রেস যে নেতৃত্ব পাচ্ছেন না তা অনেকটাই নিশ্চিত। যদিও বিসিবির এমন চিন্তার বিরোধী খালেদ মাহমুদ। অবশ্যই ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, হয়তোবা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনি এটা বলতেই পারেন। বাট যে কেউ ফাস্ট বোলার ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার। বাট পিএসএল খেলতে যাচ্ছেন লিটন, রিশাদ ও নাহিদ রানা। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ পাওয়া ক্রিকেটারদের ক্যারিয়ারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন খালেদ মাহমুদ। বিশেষ করে লিটনকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন এ সাবেক অধিনায়ক। খারাপ সময় মানুষের দেয়, তো একটা ব্যাড প্যাচ থাকতেই পারে, বাট লিটন আবার একটু ব্যাক করবে, আমি এটা বিশ্বাস করি, চরমভাবে বিশ্বাস করি যে ভেরি স্ট্রং প্লেয়ার। লিটন চেষ্টা করছে, কষ্ট করছে, ডেফিনেটলি বয়স এখন এমন কিছু হয় নাই, এবং আমার মনে হয় বাংলাদেশে যখন শেষ করবে তখন অনেক উপরে গিয়ে শেষ করবে ইনশাল্লাহ, আমি সেটা বিশ্বাস করি। রোববার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন লিটন ও রিশাদ। নাহিদ রানাকে অপেক্ষা করতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট পর্যন্ত। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।